তোমরা সকলেই প্রথমে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস অনলাইন এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট। যখনই তোমরা এই পুরনো ওয়েবসাইটে চলে আসবে, নিচের দিকে আসবে এবং দেখতে হবে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ইজ লাইভ অন দ্য নিউ ওয়েবসাইট, ক্লিক হেয়ার টু ভিজিট দ্য নিউ ওয়েবসাইট। এখানে কিন্তু এটা শো করবে এবং এখানে বলতে আছে যে এর যে নতুন ওয়েবসাইট সেটা কিন্তু তুমি দেখতে পাবে। তোমাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো তোমরা সবাই এই যে ক্লিক হেয়ার বলে যে অপশনটা আছে, এই ক্লিক হেয়ার অপশনে এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর ইন্ডিয়ান পোস্ট অফিসের যে নতুন যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে খুলে যাবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ indiapostofffice.gov.in/gds অনলাইন এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে এর নতুন ওয়েবসাইট। এই যে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন করে দেখে নেবে এবং সেই পেজটা খুলে তোমরা সেশনটা করতে পারবে। একটু নিচের দিকে আসবে, এখানে দেখতে হবে ভেরিয়ান পোস্ট। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু সার্কেল অনুযায়ী কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি আছে তারা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে ভ্যাকেন্ট পোস্ট দিয়ে আছে। সিম্পলি এখানে ক্লিক করবে সার্কেলে। এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ, আসাম প্রত্যেকটা রাজ্যের কিন্তু নাম এখানে দিয়ে আছে। যারা পশ্চিমবঙ্গ রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা ক্লিক করবে এবং ক্লিক করার পর সিলেক্ট ডিভিশন, তুমি কোন ডিভিশনে আবেদনটা করতে চাইছো সেই ডিভিশনটা কিন্তু দেখে নেবে এখানে কোন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে কোন ডিভিশনে। এখানে এক করেছে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, এক করে দেওয়া আছে কত ডিভিশন এবং তোমার কোথায় বাড়ি রয়েছে এবং তুমি কোথায় চাকরি করতে চাইছো সেই অনুযায়ী সেখানে এসসি, এসটি, ওবিসিতে কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবে। এবং নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পারবে। এখানে ডেসক্রিপ্টিভ নোটিফিকেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এটাও কিন্তু আমি পরে আলোচনা করবো। তো দেখে নেবো তার আগে তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করবে। তার আগে বলে রাখছি এর যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 31শে জানুয়ারি 2026 এবং লাস্ট ডেট থাকছে 14ই ফেব্রুয়ারি 2026 এবং অ্যাপ্লিকেশন করার ডেট থাকছে 2 ফেব্রুয়ারি এবং এন্ড ডেট থাকছে 16 ফেব্রুয়ারি 2026 এবং এক্ষেত্রে তোমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে এডিট করতে পারবে 18 ফেব্রুয়ারি এবং লাস্ট ডেট থাকছে 19 ফেব্রুয়ারি। তো সিম্পলি এই যে ক্লিক হেয়ার রেজিস্ট্রেশন অ্যাপ্লাই, এখানে তোমরা সবাই ক্লিক করবে এবং সকলে কিন্তু একটা বিষয় মনে রাখ, এই যে রেজিস্ট্রেশন এটা কিন্তু তোমরা একবারই করতে পারবে। ক্লিক হেয়ার রেজিস্টার এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে একটা পেজ খুলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো সবাই এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে 10 ডিজিট মোবাইল নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস, তোমরা সকলে তোমাদের নিজের ইউনিক যে মোবাইল নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে লিখে দেবে। এখানে দেখতেই পাচ্ছ যখন আমি এক্ষেত্রে মোবাইল নাম্বারটা এন্টার করেছি তার ডান দিকে সেন্ড ওটিপি কিন্তু এখানে চেয়েছে এবং যখন ইমেল অ্যাড্রেসটা এন্টার করেছি ডান দিকে কিন্তু সেন্ড ওটিপি চাইছে। তো সিম্পলি এক এক করে এখানে সেন্ড ওটিপিতে এখানে ক্লিক করবে এবং তোমরা কিন্তু মোবাইল নাম্বার ওটিপি এবং ইমেল অ্যাড্রেস ওটিপি কিন্তু এখানে টাইপ করে দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করেছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে এসেছে এবং এটা আমি এখানে ফিল আপ করেছি। ফিল আপ করার পর এই যে ভেরিফাই ওটিপি অপশন আছে, ভেরিফাই ওটিপি অপশনে এখানে ক্লিক করবে। এক্ষেত্রে তোমরা যখনই এটা ভেরিফাই অপশনে ক্লিক করবে দেখবে এক্ষেত্রে ভেরিফাই হয়ে যাবে মোবাইল নম্বর, ভেরিফাই সাকসেসফুল এবং ডান থেকে একটা সবুজ রঙের কিন্তু টিক চলে আসবে। ঠিক একইভাবে এখানে ইমেল অ্যাড্রেস ক্ষেত্রে সেন্ড ওটিপিতে এখানে ক্লিক করবে ইমেলের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু আমার যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল এবং সেখানে যে ওটিপিটি এসেছিল সেটা কিন্তু আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে ভেরিফাই ওটিপিতে এখানে ক্লিক করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটোই কিন্তু এখানে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর কিন্তু এই যে নেক্সট বলে যে অপশনটা আছে এই নেক্সট অপশন এখানে ক্লিক করবে। দ্বিতীয় যে পেজটা খুলে যাবে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কন্ট্যাক্ট, এটা কিন্তু ওকে হয়ে গেছে এবং নেক্সট পড়ছে এখানে ডিটেলস, অর্থাৎ এখানে তোমরা কিন্তু বেসিক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে বলেছে 1 নম্বরে অ্যাপ্লিকেন্ট নেম, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক স্কুলের যে সার্টিফিকেট আছে সেইখানে যা নাম আছে সেই একই নাম কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট বলেছে এখানে ডেট অফ বার্থ, এখানে তোমার জন্ম তারিখ লিখবে। সিলেক্ট জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করবে তোমরা, মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার মেল বা ট্রান্সজেন্ডার ফিমেল কিন্তু তোমরা এখানে ফিল আপ করতে পারো। 4টে অপশন এক্ষেত্রে দেওয়া রয়েছে। নেক্সট এখানে বলেছে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, এখানে তোমাকে লিখতে হবে তোমার বাবার নাম বা তোমার গার্জিয়ান যদি কেউ থেকে থাকে তার নাম। এটাও কিন্তু মাধ্যমিক স্কুলে যা লেখা আছে সেটা দেখে এবং মায়ের নাম অ্যাজ পার স্কুল সার্টিফিকেট যা আছে মায়ের নাম সেটা লিখতে হবে। নেক্সট বলছে এখানে কমিউনিটি, অর্থাৎ এক্ষেত্রে তুমি বলতে চাইছে এক্ষেত্রে তোমাকে বলতে চাইছে তুমি এসসি, এসটি বা ওবিসি বা ইডাব্লিউএস বা আনরিজার্ভ এটা এখানে ফিল আপ করতে হবে। সবকিছু ফিল আপ করার পরে যে কমপ্লিট বলে যে অপশনটা আছে এই কমপ্লিট অপশনে এখানে তুমি ক্লিক করবে। তো এক এক করে এখানে ফিল আপ করে নেওয়া যাক। এখানে কিন্তু আমি আমার নিজের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে নিয়েছি, ঠিক তোমরা কিন্তু একইভাবে কিন্তু ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর কমপ্লিট যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে কমপ্লিট করার পর কিন্তু তোমার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমার মোবাইলে কিন্তু একটা এসএমএস চলে আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকবে। এটাই কিন্তু পরবর্তীকালে তোমাকে এটার মাধ্যমে কিন্তু লগ ইন করে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে লেখা থাকবে এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এবং এখানে থাকবে এখানে ক্যান্ডিডেট লগ ইন এবং নিচের দিকে থাকবে এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো তোমাদেরকে আমি রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে নেক্সট এখানে চলে আসবে ক্যান্ডিডেট লগ ইন বলে যে অপশনটা আছে। তো ক্যান্ডিডেট লগ ইন অপশন এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর এখানে বলে দিয়েছে একটা ইম্পর্টেন্ট ঘোষণা দিয়ে দিয়েছে, যদি তুমি 5 বার আনসাকসেসফুল যদি তুমি লগ ইন করো অ্যাটেম্প
তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে এবং তোমাকে কিন্তু ফরগট পাসওয়ার্ড কিন্তু সেট করতে হবে এটাকে রিসেট করার জন্য। এসব কিছু না করে তুমি সঠিকভাবে তুমি এন্টার করবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, প্রসিড টু লগ ইন অপশানে এখানে ক্লিক করবে। তো সিম্পলি এখানে প্রসিড টু লগ ইন অপশানে এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছ ঠিক আছে রেজিস্টার ইউজার, এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, তারপর এখানে লগ ইন করবে। তো এটাকে ফিল আপ করে নাও। এখানে তোমরা যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড এটা কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু চলে আসবে যখন তোমাদের এর যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে, তোমাদের কিন্তু মোবাইলে কিন্তু এসএমএস করে বা ইমেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেবে। তো সেটা দেখে থেকে এখানে ফিল আপ করে দেবে এবং ফিল আপ করার পরে লগ ইন অপশানে এখানে ক্লিক করবে। যখনই তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তোমাদের কিন্তু মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে ফিল আপ করে দেবে এবং নিচের দিকে ভেরিফাই এখানে ক্লিক করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট পোর্টাল এবং অ্যাক্টিভ নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ওপেন এবং অ্যাপ্লাই সব কিন্তু এখানে বলে দিয়েছে এবং ক্লোজিং ডেট থাকছে এখানে সব লিখে দিয়েছে। এবং নিচের দিকে আসবে এখানে চারটে কিন্তু অপশন থাকবে এখানে দেখতে পাচ্ছ। প্রথমে লেখা আছে এখানে অ্যাপ্লাই অনলাইন, মাই অ্যাপ্লিকেশন, রেজিস্টার কমপ্লেন এবং মাই কমপ্লেন। তো তোমরা সিম্পলি প্রথম যে অপশনটা আছে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে সিলেক্ট নোটিফিকেশনটা এখানে সিলেক্ট করে নেবে। দেখবে তোমার সামনে চলে আসবে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল্ড 1 জানুয়ারি 2026। এটা এখানে টিপে দেবে। টিপে দেওয়ার পর তোমাকে এই যে অপশনগুলো এক করে ফিল আপ করতে হবে। এবং প্রথমে বলা আছে পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে এডুকেশনাল ডিটেলস, তারপর হচ্ছে পোস্ট প্রেফারেন্স এবং লাস্ট হচ্ছে আপলোড ফটো এবং সিগনেচার। তো সিম্পলি এক এক করে এখানে সমস্ত কিছু ফিল আপ করে নেবে। তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে কিন্তু বেসিক যে ডিটেলসটা আছে সেখানে কিন্তু আগে থেকে তুমি যেটা ফিল আপ করেছিলে, তুমি যখন রেজিস্ট্রেশন করেছিলে, তো সেখানে কিন্তু এক এক করে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, জেন্ডার সব কিন্তু এখানে দেখাবে। এটা কিন্তু আর একবার চেক করে নেবে এবং সেখানে যদি তোমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা ক্ষেত্রে তুমি কিন্তু এটাকে আপডেট করতে পারো। এখানে বলেছে ক্লিক হেয়ার টু আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেলস। আপডেট করতে না চাও তো নিচের দিকে চলে আসবে এখানে আদার ডিটেলস এবং এটা ফিল আপ করবে। এখানে বলতে চাইছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত কিনা বা অবিবাহিত এটা কিন্তু সিলেক্ট করতে বলেছে এবং সেটা বলেছে পিডব্লিউডি, অর্থাৎ কোনো ডিসেবিলিটি থাকলে এটা ফিল আপ করবে। এখানে আনম্যারিড নাম্বার এটা তুমি ফিল আপ করে নেবে সবাই নিজে নিজে। যেহেতু আমি এখনো সিঙ্গেল আছি তাই এটাকে সিঙ্গেল ফিল আপ করলাম। এবং এক্ষেত্রে মেয়েদেরও এখানে ফিল আপ করতে পারে, যদি বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মেয়েরা লিখবে ম্যারিড, আর কোনো ছেলে বিয়ে হয়ে তাহলে সেও কিন্তু ম্যারিড লিখতে পারবে। আমার যেহেতু বিয়ে হয়নি তাই আমি এখানে লিখে দিয়েছি সিঙ্গেল এবং পিডব্লিউডি এখানে নো করে দিয়েছি। এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে বলেছে সিলেক্ট ইউ হোয়েদার ইউ আর এমপ্লয়েড অর নট এমপ্লয়েড। যদি তুমি কোনো চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ইয়েস, যদি না থাকলে তো নোই করতে হবে। এবার এখানে ঠিক হচ্ছে এবারে হচ্ছে এখানে অ্যাড্রেস চেয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। প্রথমে লিখবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি যেখানে থাকছো, এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে, দুটোই একই হয়ে যাবে। তারপরে যেখানে পিনকোড নাম্বার এখানে লিখবে, এখানে তারপরে যেখানে সিটি চাইছে সিটি, এখানে স্টেট কোন স্টেটে আবেদন করছে এবং ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে করছে সেটা সবকিছু হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে এখানে ক্লিক করে দেবে। এটা ফিল আপ করা হয়ে গেলে সবকিছু একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে চেক করে নেবে। তারপরে যে সেভ আর নেক্সট বলে যে অপশনটা আছে এই অপশনটা এখানে ক্লিক করবে। এখানে তোমার পার্সোনাল ডিটেলস কিন্তু সেভ হয়ে গেল। নেক্সট বলে যেখানে এডুকেশনাল ডিটেলস, সিলেক্ট এসএসসি স্টাডিড সার্কেল, এটা তোমাকে সার্কেল সিলেক্ট করতে হবে। তুমি কোন সার্কেল থেকে ফর্মটা ফিল আপ করছো অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল এখানে ফিল আপ করবে। নেক্সট বলে যে সিলেক্ট বোর্ড, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেই বোর্ডের নামটা এখানে লিখবে। এখানে 2 নম্বরে বলেছে। নেক্সট বলেছে এখানে ইয়ার অফ পাসিং, ক সালে পাস করেছে এবং এসএসসি মেমো নম্বর, এসএসসি যে সার্টিফিকেট নম্বর সেটা তোমাকে এখানে লিখতে হবে। যেমন এখানে বলেছে মেমো নাম্বারটা তোমরা কি লিখবে, অর্থাৎ এন্ট্রি এনি ওয়ান অফ দ্য ফলো, যেমন এসএসসি মেমো নাম্বার হচ্ছে এসএসসি সার্টিফিকেট নম্বর, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা লিখতে পারো, অথবা রোল নম্বর, অথবা রেজিস্ট্রেশন নম্বর, অথবা হল টিকিট নাম্বার, যে কোনো একটা লিখতে পারো। এখানে তোমরা প্রথমে এখানে সিলেক্ট করবে তুমি কোন সার্কেল থেকে ফর্মটা ফিল আপ করছো, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তারপরে এখানে সিলেক্ট করবে তুমি ক সালে এখানে মাধ্যমিক পাস করেছো সেই সালটা। নেক্সট হচ্ছে কোন বোর্ড থেকে পাস করছো সেই বোর্ডের নামটা এখানে লিখবে। এবং লেখা হয়ে গেলে যে এখানে বলেছে এসএসসি মেমো নম্বর, অর্থাৎ এখানে তুমি লিখতে পারো তোমার যে মাধ্যমিক সার্টিফিকেট সেই সার্টিফিকেট নাম্বার, অথবা মাধ্যমিকের রোল নাম্বার, অথবা হল টিকিট নাম্বার, এসব লিখতে পারো। যে কোনো একটা লিখলেই হবে, মানে সার্টিফিকেট নাম্বার লিখবে না তোমার রোল নাম্বারটা লিখবে। সমস্ত লেখা হয়ে গেলে নিচের দিকে তোমরা এখানে ফিল আপ করবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা সাবজেক্ট এখানে তোমাকে ফিল আপ করতে হবে। তোমার মাধ্যমিকে যে সমস্ত সাবজেক্ট ছিল প্রত্যেকটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে বলেছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট প্লিজ এন্টার 0 যদি কোনো অপশনাল তোমার সাবজেক্ট না থাকে কম্পালসারি। এবং এই যে অপশনাল সাবজেক্ট এটা কিন্তু নট ইনক্লুডেড ইন মেরিট সার্কুলেশন, অর্থাৎ এক্ষেত্রে যখন মেরিট তৈরি করা হবে এক্ষেত্রে তোমার অপশনাল সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে গণ্য করা হবে না। তো সিম্পল এক এক করে এখানে তোমরা সব ফিল আপ করে নেবে। এখানে কিন্তু আমি এক এক করে আমার যে প্রত্যেকটা সাবজেক্ট সেটা কিন্তু এক এক করে এখানে ফিল আপ করে তোমাদেরকে দেখে দিয়েছি। প্রথমে চেয়েছে এখানে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, তারপরে এখানে সিলেক্ট করতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তারপরে হবে এখানে ম্যাথামেটিক্স। ঠিক একইভাবে তোমরা নিজে নিজে কিন্তু সাবজেক্ট এখানে সিলেক্ট করে নেবে। নেক্সট এখানে বলেছে এন্টার সিজিপিএ, অর্থাৎ ইফ সিজিপিএ ইজ নট অ্যালোটেড বাই ইয়োর বোর্ড লিভ ইট ব্ল্যাঙ্ক, অর্থাৎ তোমার যদি মাধ্যমিক সার্টিফিকেট বা রেজাল্টে যদি সিজিপিএ স্কোর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি এটাকে ব্ল্যাঙ্ক ছাড়তে পারো, এটাকে ফাঁকা রেখে দেবে যদি না থাকে।
নেক্সট বলেছে হ্যাভ ইউ স্টাডিড এনি অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজেস আদার দ্যান ওয়ান মেনশন অ্যাবাভ। অর্থাৎ তুমি যদি উপরে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ দিয়েছো সেটা বাদ দিয়ে কি তোমার কোনো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ ছিল, তাহলে এখানে ইয়েস করতে পারবে। ইয়েস তোমাকে এটাকে লিখতে হবে কি ছিল, না থাকলে এখানে নো লিখে ছেড়ে দেবে। তো আর একবার এটা চেক করে নেবে তোমরা, এখানে কোন কোন নাম্বার ঠিকঠাক হয়েছে কিনা একবার চেক করে নেবে। তারপরে সমস্ত কিছু চেক করার পর এই যে অপশনটা আছে সেভ আর নেক্সট, এখানে ক্লিক করবে। এখানে দেখতে লেখা আছে এডুকেশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, অর্থাৎ এডুকেশনাল ডিটেলস কিন্তু সাকসেসফুলি সেভড হয়ে গেছে। আর নেক্সট তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সার্কেল। এক্ষেত্রে তোমাদের সার্কেলটা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে তোমরা কোথায় কোথায় চাকরি করতে চাও সেই পোস্টটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট সার্কেল এখানে লিখে দেবে ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এবার ডিভিশন, তুমি কোন ডিভিশনের মাধ্যমে তুমি ফর্মটা ফিল আপ করতে চাইছো। এখানে কিন্তু অনেক ডিভিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। যেমন এখানে বলেছে 1 নম্বর হচ্ছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড ডিভিশন, আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর, বীরভূম, বর্ধমান, কোন্টাই, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, উত্তর চব্বিশ পরগনা সব রয়েছে এখানে। তোমরা এক এক করে এখানে ফিল আপ করে দেবে তোমরা যে ক্ষেত্রে ফর্মটা ফিল আপ করতে চাও। এখানে তোমাকে নম্বর দিয়ে সাজাতে হবে, তুমি কোথায় আগে প্রেফারেন্স করবে সেভাবে কিন্তু 1 2 3 4 5 6 এভাবে কিন্তু তোমাকে এটাকে সাজাতে হবে। তো তোমরা এখানে এক এক করে কিন্তু পোস্ট প্রেফারেন্স কিন্তু তোমাদের জায়গা অনুযায়ী কিন্তু বেছে নেবে এবং সবকিছু এক এক করে এখানে ফিল আপ করে দেবে। এখানে ফিল আপ করার পর নিচের দিকে যে অপশনটা আছে সেভ অ্যান্ড নেক্সট, এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে প্রেফারেন্স ফর্ম সেভড সাকসেসফুলি এখানে হয়ে গেছে। নেক্সট যেটা বলেছে এখানে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে কিন্তু ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাটে থাকতে হবে। এবং সব শেষে এখানে নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পাচ্ছি যেটা টিক বক্স আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাবাভ ডিক্লারেশন, অর্থাৎ এখানে বলেছে তুমি যেটা এখানে টিক করেছো সেটা যেন করেছো এবং এই ডিক্লারেশন যেন সত্যি হয়ে থাকে। এখানে কিন্তু আমি এক এক করে কিন্তু ফটো আর এই যে সিগনেচার এটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। এটা তোমাকে অবশ্যই কিন্তু এদের যে ক্রাইটেরিয়া আছে ডাইমেনশন, এটা হচ্ছে 5:2 এবং এটা হচ্ছে 3:2, এই যে রেশিওতে আছে রেশিও কিন্তু এটা ফিল আপ হতে হবে, তবে কিন্তু তোমার ফটো আর যে সিগনেচার সেটা কিন্তু শো করবে। যদি এখানে ফটো এবং সিগনেচার যদি এখানে না দেখায় তাহলে কিন্তু তোমাকে ফের থেকে এটাকে ঠিক করতে হবে, তবে এখানে আপলোড করতে হবে। সমস্ত আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে এই যে বক্সটা আছে এখানে টিক করবে এবং প্রিভিউ বলে যে অপশনটা আছে এই প্রিভিউ অপশনে এখানে ক্লিক করে দেবে। এখানে তোমরা সব কিছু চেক করে নেবে এবং চেক করে নেওয়ার পর এই যে সাবমিট বলে যে অ্যাপ্লিকেশন আছে এই সাবমিট অ্যাপ্লিকেশনে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার যে ফর্মটা সেটা কিন্তু সাবমিশন হয়ে যাবে। সাবমিশন হয়ে যাওয়ার পর তোমার সামনে কিন্তু ফুল ডিটেলস কিন্তু চলে আসবে একটা লিস্ট, সেটা কিন্তু দেখে নেবে এবং প্রিন্ট আউট করে রেখে দেবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটা ভালো হলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।